পুদিনা নিয়ে যাব। এই রোজার মধ্যে পুদিনা তো খুবই দরকারি। এই যে পানির মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম, এটা 4 দিন আগে রেখে দিয়েছি, এখনো কিন্তু এরকম আছে। এই যে শিকড় সহ পানির মধ্যে, পানিটা একটু ঘোলা হয়ে গেছে, পানিটা আবার পাল্টে দেবো। এই পানিটা পাল্টে দিতে হবে, শিকড়গুলো ধুয়ে দিতে হবে 3-4 দিন পর পর। নর্মাল ফ্রিজে রেখে দেবো, এরকম ফ্রেশ, এরকম 15-20 দিন থাকবে। চপ বানানোর জন্য আলুগুলো সিদ্ধ করে নিলাম, শুকনো মরিচ ভেজে দিব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সবগুলো আলুর চপ বানানো হয়ে গেল। পুদিনা নিয়ে যাব। এই রোজার মধ্যে পুদিনা তো খুবই দরকারি। এই যে কি সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো। এই যে সিদ্ধ করে রেখেছিলাম, মশলা সব কিছু রেডি করে রেখেছিলাম। আমরা ইফতার করে নিলাম। ইফতার করে নামাজ পড়ার পর 1 কাপ চা হলে কেমন হয়? তুলসী পাতার চা হচ্ছে, একটু চা পাতা দেব।